মেজবাউদ্দিন সহকারী শিক্ষক গোবরা দাখিল মাদ্রাসা, আমি তাকে অনুরোধ জানাচ্ছি একটু সময় নেওয়ার জন্য। আমাদের আর কোনো পার্টিসিপেন্ট আছে কিনা, আর কোনো পার্টিসিপেন্ট আছে কিনা? তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের জন্যই শুধুমাত্র এই খেলাটি সংরক্ষিত। দড়িলাভ, দড়িলাভ। সে কোন ক্লাসে পড়ে? সে কোন ক্লাসে পড়ে? আচ্ছা, ওকে ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। দড়ি পায়ে বেঁধে গেলে সে আউট হবে। রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মনোমুগ্ধকর দড়ি লাভ। এই দড়ি লাভ খেলায় অংশগ্রহণ করছে আমাদের 6 জন প্রতিযোগী। আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি ব্যায়াম, যারা আমি একটু সাউন্ডটা যেন সঠিকভাবে আসে। হ্যালো, সাউন্ড সিস্টেমের সামনে থেকে একটু আপনারা শুনে যাবেন। আমরা এই ডান পাশ থেকে আপনারা একটু পিছিয়ে যান, সকলকে দেখার সুযোগ করে দেন। এই ছেলেরা তোমরা একটু পিছিয়ে যাও, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা দেখছি 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা চলছে, এই মুহূর্তে আমাদের কয়রা উপজেলা প্রশাসনের মাঠ দর্শকদের কলকাকলিতে মুখরিত হয়ে আছে। চমৎকার একটি সকাল আমরা উপভোগ করছি। আমরা সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সমগ্র অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইরা। আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইদের সম্বর্ধনা অনুষ্ঠান অল্পক্ষণের পরে শুরু হবে, অর্থাৎ সকাল 11টায় বীর মুক্তিযোদ্ধা ভাইদের সম্বর্ধনা অনুষ্ঠান। আপনারা সেখানে অংশগ্রহণ করবেন, সকলের আমন্ত্রণ রইল। সম্মানিত সুধীবৃন্দ, আমরা উপভোগ করছি দড়ি লাভ। এখন আমাদের 4 জন প্রতিযোগী রয়েছে। আমরা এখান থেকে নিয়ে যাব পানি আছে কোন তাহলে খাবে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশবিশেষ আপনারা এখন উপভোগ করছেন। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে দড়ি লাফ। আমাদের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের শুরু থেকে আজকে কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বুলবুল ও আফতাব। তারা কিন্তু আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রথম থেকে। দড়ি লাফ চলছে, আর একজন ডিসকোয়ালিফাইড হয়ে গেল, আর রইল বাকি 3 জন। এখান থেকে আমরা থার্ড, সেকেন্ড এবং চ্যাম্পিয়ন পেয়ে যাব। আমি গোলাম রাব্বানিকে একটু আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমাদের ফলাফল সংরক্ষণ করতে হবে। আমরা দেখছি যে প্রায় 10 মিনিট ধরে তারা দড়ি লাফ দিচ্ছে। তারা কি একটু তালি পাওয়ার যোগ্য না? আমরা সবাই তাদের জন্য সজল করতে দিব। খেলা হচ্ছে 4 মিনিট 10 মিনিট। আমাদের ছোট ছোট সোনামণি তাদের যে চমৎকার যে দড়ি লাফ, এটা এই প্র্যাকটিস তো এখন নাই বললেই চলে। তবু আমাদের যে প্রাচীন আগের খেলায় ধরে রেখেছে, এদের জন্য আমাদের অসংখ্য অসংখ্য শুভকামনা থাকলো।
দাঁড়িয়ে থাকা যাবে না। এখন আর রাখার কিছু নাই, এখন তুমি যখন স্টপ হবে তখনই একটা পুরস্কার পাবে। এখন দেখছি আমরা 3 জন রয়েছে, এখান থেকে আমরা পেয়ে যাব ফার্স্ট, সেকেন্ড এবং সেকেন্ড রানার আপ, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। ভেরি গুড, চমৎকার অঙ্গভঙ্গিতে তারা লাফিয়ে চলেছে। সত্যি একটি আনন্দের বিষয়। আমরা ছোটবেলায় যখন দেখেছি প্রায় 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট ধরে মেয়েরা লাফাতো, এখন তো আর সেটা নাই। তবু আজকে এই কয়লার মাঠে এটা দেখে খুবই ভালো লাগছে আমাদের। সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে। হয়তো যারা নতুন তারা এই খেলা জানেই না বা চেনেই না যে এটি কি খেলা। অনেক সুন্দর, অনেক সুন্দর। জি, আমরা সামনে না, পিছনে যাও, পিছনে যাও। এখানে চলে আসো মা, এখানে চলে আসো, এখানে চলে আসো মা। এই মাত্র পেয়ে গেলাম আমাদের সেকেন্ড রানার আপ, অর্থাৎ তৃতীয় স্থান, তৃতীয় প্রতিযোগিতা আমরা পেয়ে গেছি। নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, পিতার নাম, যদি মোবাইল নাম্বার নেওয়া যায়। আমারও একটু মনে হয় চেষ্টা করছে। আমরা পেয়ে গেছি, স্টপ, মা, স্টপ, এখানে আসো, এখানে আসো। মোবাইল দাও।